আগামী যুদ্ধ আসতেছে, নির্বাচনের যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষে শক্তি, ভারতের বিপক্ষে শক্তি, ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করে সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং বিদেশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সমৃদ্ধ ভাবে একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, খাবো সবাই একই সাথে খাবো, আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো। কেউ 10 তলায়, কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এই সমাজ আমরা চাই না। কারো দস্তারখানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে, এই রাষ্ট্র আমরা চাই না। কারো সুকেশের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে, এই আইন আমরা চাই না। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোন মানুষ গাছতলায় আকাশের নিচে থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, ভালো চিকিৎসা করবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকের সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আজকের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা অভিনন্দন জানাই। আমি সারা দেশের সকল শ্রমিক ভাইদেরকে বলবো, আর সামনে আমাদের জাতীয় নির্বাচন, ঠিক কিনা? আমাদের সাহেব রহমতুল্লাহ বলেছেন যে নেতা নয় নীতির পরিবর্তন চাই। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না, শুধু নীতির পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না। যদি আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংসদে দিয়ে ইসলামী সমাজী প্রতিষ্ঠা করতে পারি, তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, ঠিক কিনা? তাই এখান থেকে যাওয়ার পর আমরা আমাদের প্রত্যেক ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের দুর্গ করে তুলব। যতগুলো শ্রমিক সেক্টর রয়েছে, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, ওয়াল শ্রমিক, আমাদের যত শ্রমিক রয়েছে, সকল সেক্টরে আমরা আমাদের শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করব। আগামী নির্বাচনে যে দুষ্কৃতিকারী ভোট চোরদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শ্রমিক আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, জুলাই অভ্যুত্থানের অন্যতম সিপাহসালার, বাংলার শান্তিকামী, মুক্তিকামী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন, সংগ্রামী জনতা শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন,
আমাদের শ্রদ্ধা ভাজন আমির হযরত ইশারুল চরমনে দামাত বরকাতুল আলিয়া, শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সকল স্তরের শ্রমিক ভাই আমার, ইসলাম কি? ইসলাম ইসলামী নীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে? আমরা শ্রমিক অনেকেই জানি না। ইসলাম সাম্যতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আদর্শের মধ্যে সাম্যতা আছে, শ্রমিকদের অধিকার আছে। আজকে বামপন্থীরা শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে, আন্দোলন করে, কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি, শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না, বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে। কোন শ্রমিকদের উপরে কোন মালিক যদি জুলুম করে অবশ্যই সম্মিলিতভাবে আমরা প্রতিহত করব। আবার শ্রমিকরা যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সম্মিলিতভাবে নসিহত করব। যখন শ্রম জীবীরা শ্রম দিবে, মালিক তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে, অর্থ দিবে, তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব। কিন্তু আমরা কি করি? মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি, এর মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হওয়া সম্ভব না। আজকে শ্রমিকদের জন্য যে টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না। আমাদের পূর্ব বক্তা বলেছেন 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। কিন্তু সেই সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক শ্রমিক তারা পেট পুড়ে খাবে, তারা ভালো বস্ত্র পরিধান করবে, ভালো ঘরে থাকবে, তাদের মুখে হাসি থাকবে, তাদের বাচ্চাদের চেহারার মধ্যে হাসি থাকবে, তাদের স্ত্রীদের চেহারার মধ্যে হাসি থাকবে, তারা স্বচ্ছন্দে জীবন যাপন করবে। এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সম্মিলিতভাবে, একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো। হাসানো করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত। ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না। দেশের পক্ষে সঙ্গে বিচার অর্জন করবে এবং